সো হ্যালো বিউটিফুল পিপল, আমরা এখন আসি হলো শেরপুরে। আর গত একটা ভিডিও এখানে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। সেই ভিডিওটা অ্যাকচুয়ালি গত মাসের 9 তারিখে আমরা ভিডিওটা শ্যুট করা শুরু করি, কিন্তু অনিবার্য কারণবশত আমার গোপ্রোর যে ব্যাটারিটা ছিল, দুইটা ব্যাটারি একই সময় অ্যাট এ টাইম কেমন করে যেন ডাউন হয়ে গেছে। সো ডাউন হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওগুলো শ্যুট করা হয় নাই। আমাদের একটা বড় সড়ো রাইড ছিল অ্যাকচুয়ালি, প্রায় 1000 কিলোমিটার। ভাবছিলাম যে ওই ওই রাইডটাতেই আপনাদের সাথে শেয়ার করব যে বাইকের মাইলেজ কেমন পাচ্ছি, কিরকম কি হচ্ছে, যায় মানে রাস্তাটা কেমন। সো সেই রাস্তাটা ছিল একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে ট্রাফিক পূর্ণ একটা জ্যামজট সহ একটা ভিডিও হইতো। সো সেই ভিডিওটা আর করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা আজকেও তেল নিতে যাচ্ছি। সো সেই জন্যই আর কি এর মাঝখানে আর অন্য কোনো ভিডিও আসে নাই। আর এই ভিডিওটা আসতেছে যখন, তখন আমরা চেষ্টা করতেছি এই ভিডিওটার মধ্যে তেলের যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার জন্য, যে আমি কিরকম কি মাইলেজ পাচ্ছি বা কি বৃত্তান্ত হচ্ছে। তো এই মাইলেজের যেই ভিডিওটা আসতেছে, এই ভিডিওটার মধ্যে আমাদের যেমন ঢাকার জ্যামও থাকবে, ঠিক ঢাকা যাওয়ার আগের টাঙ্গাইলের যে রাস্তাটা 4 লেনের রাস্তা, সেটা রাস্তাও থাকবে। আবার 2 লেনের রাস্তাও থাকবে, যেটা ওয়ান ওয়ে রোড বলে আর কি, যেদিক দিয়ে একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে, এরকম রোডও থাকবে। আবার এই যে এরকম শহরের যে অবস্থা, চারদিকে খালি অটো রিক্সা বাইক, বারবার ব্রেক করতে হচ্ছে, আবার যেতে হচ্ছে, এরকম ধরনের রাস্তাও থাকবে। তো আমাদের ভিডিওটা যেটা হবে আজকের, সেই ভিডিওটাতে এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। আমরা পেট্রোল পাম্পের দিকে আগাই, তারপরে যাই আবার কথা হচ্ছে আপনাদের সাথে। থ্যাংক ইউ। তো শেরপুর জেলা মধ্যে আমরা অবস্থান করতেছি বর্তমানে। আর অনেক খুঁজে খাজে একটা পাম্প পাওয়া গেছে, যে পাম্পটাকে আসলে আমরা একটা বেটার পাম্প বলতে পারি। বেসিক্যালি অনেক বাইকাররাই এই পাম্পটাকে সাজেস্ট করছে। সো এরকম ধরনের একটা পাম্পে আমরা চলে আসতেছি, আর এটার নাম হক ফিলিং স্টেশন। সো একটা পাম্পে বাইকের তেল নেওয়ার পরিমাণ জানতে পারলে বোঝা যায় যে এখানে আসলে কিরকম পরিমাণে আমাদের ইয়া হয়। সো আজকে যে বিষয়টা হবে সেটা যে আজকে এখানে ট্রিপে দেখা যাচ্ছে 106 অনলি। ট্রিপ টু 106, এটা তো হওয়ার কথা ছিল না। যাই হোক, এটা তো ভেজাল হয়ে গেল। এখানে হওয়ার কথা ছিল অন্তত পক্ষে 250-300, 106 তো হওয়ার কথা না। যাই হোক, আমরা দেখি যে কত টাকার তেল কি নিতে পারতেছি। তাহলে যে হিসাবটা দিতে চাচ্ছিলাম, সেই হিসাবটা তেলে দেওয়ার হচ্ছে না। ভাইয়া ফুল হবে? হ্যাঁ। তেলে 900 গেল, কিন্তু ও আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছিল, বুঝতে পারছি। এখানে 106 হওয়ার কথা না, এটা আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু 106 দেখাচ্ছে। কারণটা এইটার ব্যাটারিটাতে একটা প্রবলেম দিছিল। প্রবলেম হওয়ার কারণে এখানে দেখেন, এখানে ঘড়ির টাইমও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখাচ্ছে 5টা 51, কিন্তু আসলে এখন বাজে 4টার মতো। সো 3:30-4টার মতো বাজে। তার মানে আমাদের ব্যাটারিটার প্রবলেম হওয়ার কারণে মিটারটার যেই ইয়াটা ছিল, রিডিংটা ছিল, এইটা চেঞ্জ হয়ে গেছে। তো সেটা নিয়ে কথা না, আমরা যে জিনিসটা পাইছিলাম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা কি বাইকের হাট নাকি? আচ্ছা, নাইস। তো দেখি বাইকের হাট বসছে, যত ধরনের বাইক টাইক আছে সবই তো এখানে পাওয়া যাইতেছে। সেটা আমরা আরেকদিন এক্সপ্লোর করব। এটা শেরপুরে এসে আমরা বাইকের হাট দেখলাম। আমরা সাইকেলের হাট দেখছিলাম কিছুক্ষণ আগে, যদিও সেই সময় ক্যামেরা অন ছিল না। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা যে আমরা এই বাইকটাতে 1000 কিলোমিটার চালাইছি, যার মধ্যে ঢাকা রংপুর যে হাইওয়ে আছে সেটা ইনক্লুডেড আছে, সেখান থেকে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে আছে সেটা ইনক্লুডেড আছে।
তো এরকম ধরনের হাইওয়েগুলোতে চলার পরেও যে পরিমাণ তেল খাইছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের টোটাল 1000 কিলোমিটার যখন আমরা রান করি, আপনারা এই হিসাবটা হাতের এই পাশে কোনো এক জায়গায় দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আমরা 1000 কিলোমিটার রান করলাম হচ্ছে 2বার তেল নিয়ে। তো আমরা যখন রওনা হই তখন হচ্ছে আমি ফুল ট্যাঙ্কি করতে চাইছিলাম এবং করছিলামও। সেইটার ভিডিওটা করতে যাই দেখলাম যে হচ্ছে 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো মনে হয় ভিডিওটা হইলো, এরপরে হচ্ছে গোপ্রোটা বন্ধ হয়ে যায়। তো আমাদের ইচ্ছা ছিল হচ্ছে একদম ফুললি একটা বড় একটা রান করে তারপরে হচ্ছে আবার রিফিল করা। সো ফুল ট্যাঙ্ক নিয়ে আমরা শুরু করছিলাম ভিডিও, তারপরে যাই আবার গন্তব্যস্থলে পৌঁছায় আবার ফুল ট্যাঙ্ক করে হচ্ছে ভিডিওটা শেষ করবো, এরকমটা চাইছিলাম। সো ইন দ্য মেন টাইম আমাদের গোপ্রোতে ভেজাল হওয়ার কারণে আমরা সেই সম্পূর্ণ রাইডটা করতে পারি নাই। তো যাই হোক, আমরা 1000 কিলোমিটারের একটা সামারি জানাবো যে এই 1000 কিলোমিটারে বাজাজ পালসার N160 কিরকম সাপোর্ট দিছে, যেখানে রাস্তাটা ইনক্লুডেড আছে হচ্ছে প্রচুর পরিমাণে জ্যামজটপূর্ণ রাস্তা এবং খুবই মসৃণ, খুবই অসাধারণ রাস্তা, যেখানে আমি 100, 105 এরকম স্পিড পর্যন্ত পাইছি। সো এটা চাইলে আরেকটু বাড়ানো যাইতো, কিন্তু হচ্ছে আমি 100, 105 পর্যন্তই ক্রুজ করছি। এর উপরে আসলে আর হচ্ছে রাফ অ্যান্ড টাফ ভাবে চালানো হয় নাই, 100, 105 এরকম চালানো হয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের জ্যামজটপূর্ণ রাস্তাও ছিল, বিভিন্ন বাজার ছিল যেটা দিনের বেলা ছিল এবং কিছুটা পথ রাত্রেও ছিল। তো সব কিছু মিলাই আমরা যেই অ্যামাউন্টটা পাইছি সেটা হচ্ছে যে আমরা যখন ঢাকাতে যাই রিফিল করছি, ঢাকায় রিফিল করে পাইছিলাম হচ্ছে 1370 টাকার তেল ঢুকছে। আর একদম যখন আবার আমরা শেরপুরে এসে পৌঁছাইছি, ঢাকা থেকে রিফিল করার পর আবার শেরপুরে এসে যখন আবার রিফিল করছি, তখন আমরা পেয়েছি হচ্ছে পুরোপুরি 1400 টাকার হচ্ছে তেল। সো এই 1370 এবং 1400 টোটাল 2770 টাকার। সো 2770 টাকার তেলে আমরা প্রায় 1008 কিলোমিটারের মতো রান করতে পারছিলাম। সো 1008 কিলোমিটারকে আমরা যদি আগে আমরা তেলের হিসাবটা বের করি, তেলের হিসাবটা বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে গত 2 মাস থেকে কিন্তু আমাদের অকটেনের দাম একই পরিমাণ আছে। তার মানে হচ্ছে অকটেনের দাম হলো আছে 125 টাকা সামথিং। সো আমরা 125 টাকাই ধরলাম। 125 টাকা করে যদি আমরা 2770কে ভাগ দিই, তাহলে যেই অ্যামাউন্টটা আসে তার সাথে যদি আমরা যে তাহলে বাবু আমরা তেলের হিসাবটা যে এত লিটার তেলে চলছে 1000 কিলোমিটার। সো তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1000কে আমরা হচ্ছে যত লিটার তেলে চলছে সেই অ্যামাউন্টটা আমরা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে মাইলেজটা। সো এই ছিল মূলত ভিডিওটার টপিক। তবে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মিটারেও আমরা যেহেতু এই বাইকটা হচ্ছে FI ABS সম্বলিত বাইক এবং এই বাইকটাতে এই মিটারটাতে এমন কোনো ফিচার নাই যে এই ফিচারগুলো আসলে নেই। সো এই ফিচারগুলোর মধ্যে আমরা যেই ফিচারটা পাই সেটা হচ্ছে যে আমি ওই 1000 কিলোমিটারে বা 1000.8 কিলোমিটারে কত করে মাইলেজ পাইছি সেটার একটা কিন্তু হিসাব আমাকে মিটার থেকেই দেখাইছিল। সো মিটার থেকে কিন্তু অনেক বেশি দেখাইছে, আমাকে মিটার থেকে দেখাইছে হচ্ছে আপনার 52 কিলোমিটারের মতো, কিন্তু আমি আসলে 52 কিলোমিটারের মতো পাই নাই। তবে আমি যেটা হিসাব করছিলাম সেই হিসাব অনুযায়ী অ্যারাউন্ড হচ্ছে 44-45 কিলোমিটার মতো পেয়েছিলাম। তবে সমস্যা নেই, আমরা সামনে যাই কোথাও এক জায়গায় ভালো একটা স্থানে দাঁড়ায় এই বিষয়টা নিয়ে ফুললি আলোচনা করব যে আমরা কিরকম কি মিটারে পাইছিলাম। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে অ্যাকচুয়ালি। আর আরেকটা ভিডিওর আসবে খুব শিগগিরই। আমরা চেষ্টা করবো যেটা চলতেছিল আমাদের প্রতি শুক্রবারে একটা করে ভিডিও আসার একটা প্ল্যান চলতেছিল, সেই ভিডিওর প্ল্যানগুলো থেকে আমরা আস্তে আস্তে কেমন করে যেন বাইরে হয়ে চলে আসতেছি। সো সেই জায়গায় আবার চেষ্টা করতে হবে আমাদেরকে প্রায় এভরি ফ্রাইডেতে একটা করে ভিডিও ইনক্লুড করার জন্য। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা আপনাদের বলাই হয় নাই, সেটা হচ্ছে যে এই যে আজকের এই N160-র যে লুকটা, যেই লুকে আপনারা দেখতেছেন এই ভিডিওটাকে,
সো এই লুকটা কিন্তু আপনারা আজকে প্রথম দেখতেছেন। অ্যারাউন্ড আমার বাইকটা নেওয়ার বয়স প্রায় 2 মাসের কাছাকাছি চলে আসতেছে। সো এই 2 মাসের মধ্যে এই প্রথম আপনারা হচ্ছে N160-র যে রাইডিং লুক সেইটা আসলে উপভোগ করতেছেন। তো এর মধ্যেই আমরা চলে আসলাম হলো, এটাকে বলে হলো শেরি ব্রিজ। সো